হুম, তাহলে কি হলো, পয়েন্টগুলো মনে থাকবে। হোম রুল মুভমেন্ট ইন বিহার 1916, প্রেসিডেন্ট ছিলেন মৌলানা মাজারুল হক। ইনি আরেকটা কাজে যুক্ত ছিলেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন 1906 হয়েছিল, উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। নিশ্চয়ই সবার লেখা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ বলে দিলে এগাবো। লেখা হয়ে গেছে? শোনা গেল না কিছু স্যার। আচ্ছা, আবার একবার বলে দিচ্ছি তাহলে। হোম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু। হোম রুল মুভমেন্ট ইন বিহার 1916, ঠিক আছে? হোম রুল মুভমেন্ট যেটা হয়েছিল বিহারের ক্ষেত্রে আমি বলছি, যেহেতু বিহার হিস্ট্রি পড়ছি, তাহলে হোম রুল মুভমেন্ট ইন বিহার 1916। প্রেসিডেন্ট ওই সময় কে হয়েছিলেন এই হোম রুল মুভমেন্টের, বিহারের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে মৌলানা মাজারুল হক। ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন যে 1906 সালে হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, ক্লিয়ার সবার? শোনা যাচ্ছে সবার? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সবাই লিখে নিয়েছো? লেখা হয়ে গেছে তো? ভুলেই গেলাম। স্যার আমি এটাই পড়েছি, আপনি যেটা বললেন ওটাই। ঠিক আছে, তাও একবার দেখে নাও, যেহেতু কন্ট্রাডিকশন আসছে, তাহলে অবশ্যই দেখে নেওয়াটাই হচ্ছে ব্যাপার। তাহলে বিহার হিস্ট্রি, আরে মিস্টার অ্যানি বেসান্ত ভিজিট পাটনা টুয়াইস, 18 এপ্রিল 1918, 25 জুলাই 1918। এটা দেখে নাও, যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই এটা, আমি তো বইতে এটা পড়েছি তো হতে পারে, এটা দেখে নেওয়াটাই ভালো সব থেকে। কালকের কিছু কন্ট্রাডিকশন ছিল, সেগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এনসিইআরটি বই থেকে খুঁজে 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 বের করেছি আজকে। দেখলে? না স্যার দেখিনি স্যার, পরে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, দেখে নিবি। তোমার বইতে এটা আছে, তুমি যদি থাকো তাহলে অবশ্যই গ্রুপে এটা ইয়ে করবে, হ্যাঁ নক করবে। আমার মোবাইলটা আসলে চার্জ নেই, এই জন্য আমি সার্চ করবো। ঠিক আছে, ওকে, লেখা থাকলো এটা। নেক্সট চলে আসছো আমাদের, নেক্সট আমরা চলে আসবো কি, লিখে নেবে টপিকগুলোকে। এবারে কি 3 কাঠা সিস্টেমটা তোমরা জানো, নামও শুনেছো, 3 কাঠা সিস্টেম। ঠিক আছে, 3 কাঠা, 3 কাঠা সিস্টেম। ঠিক আছে, 3 কাঠা, 3 কাঠা সিস্টেম যেটা, এইটাকেই বলা হয়, এইটাই হচ্ছে, এইটাকে লক্ষ্য করে বা এটার জন্য বা এটাতে প্রোটেস্ট করেই হয়েছিল, কে বলতে পারবে এটা 3 কাঠা সিস্টেমের বিরুদ্ধে কি সত্যাগ্রহ হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, তাহলে এই 3 কাঠা সিস্টেমের উপরে ভিত্তি করে, এটা তোমরা জানো 3 কাঠা সিস্টেমটা কি ছিল। ঠিক আছে, তো এই 3 কাঠা সিস্টেমটাকে প্রোটেস্ট করার জন্যই অ্যাকচুয়ালি চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। সালটা মনে রাখবে, ডেট তো নেই, 1917 সাল। আর এই জন্য, আর এই তখন গান্ধীজি এসেছিল 1915 সালে, 9 জানুয়ারি চলে এসেছিল, জানো আমাদের ইন্ডিয়াতে। কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউট করে দাও, শুনতে পাবে যে বলছো। আমি বলে দিচ্ছি, 3 কাঠা সিস্টেম, এই 3 কাঠা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল বা প্রোটেস্ট হয়েছিল, আর সেই প্রোটেস্টটাকেই বলা হচ্ছে তোমার চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, ওটাকেই বলা হয় চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। ঠিক আছে, কত সালে? 1917 সালে। এই 3 কাঠার সিস্টেমের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে ওঠা হয়, গান্ধীজি এসেছিল তোমরা জানো ইন্ডিয়াতে, কবে? সাউথ আফ্রিকা থেকে। কবে এসেছিল সাউথ আফ্রিকা থেকে? 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি এলো, এবং রাজকুমার শুক্লা, তোমরা জানো রাজকুমার শুক্লা কি ইনভাইট করলো কাকে? গান্ধীজিকে চম্পারণ সত্যাগ্রহের জন্য। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটা কোশ্চেন জিজ্ঞেস করে যে চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজিকে কে ইনভাইট করেছিল, এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে। কে বললো? কে বললাম? সবাই বলো, কে বললাম? এক্ষুনি বললাম, রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। এই 3 কাঠা সিস্টেমটা কি? 3 কাঠা সিস্টেম হচ্ছে, তোমরা জানো 3 কাঠা সিস্টেমটা হচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি,
3 কাঠা জমিতে নীল চাষ করতে হবে। 3 কাঠা মানে 3/20, ঠিক আছে? এর অ্যাকচুয়ালি রুলটা হচ্ছে 3/20, ঠিক আছে? প্রত্যেক 20 কাঠার জন্য 20 কাঠাতে 3 কাঠা জমি মিনিমাম কি করতে হবে? নীল চাষ করতে হবে। এইটাকে বলা হয় 3 কাঠা সিস্টেম। আর এর বিরুদ্ধেই অ্যাকচুয়ালি চম্পারণ সত্যাগ্রহটা গড়ে ওঠে 1917 সালে। আর 1915 সালে যেহেতু গান্ধীজি এসছে তাই ইনভাইট করা হয়, এবং গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ এটাও যেন মনে রাখে যে গান্ধীজির যদি ফার্স্ট সত্যাগ্রহ জিজ্ঞেস করে তাহলে সেবাটা হবে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ। ক্লিয়ার সবাই? লেখা হয়ে গেছে, শোনা গেছে সবার? শুনতে পাচ্ছিলে না ঋতুপর্ণা নাকি বলছিলে? শোনা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, লেখা স্যার। কপিতে লিখে নিবে, লিখে নিলে মনে থাকবে। নোট তো পেয়ে যাবে, সেটা নিয়ে কথা না, নোট দেওয়াও আছে। ওকে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট এগাচ্ছি আমি। নেক্সট চলে আসছি। দুটো বই, হ্যাঁ বলো। এই দুটো কি বই স্যার? মানে হ্যাঁ, মানে দুঃখী আত্মা দুঃখী হারিবিনে মানে কি একটা, মানে তোমাকে স্ক্রিপ্ট লিখেছিল, বা তুমি এটাকে ধরতে পারো একটা স্লোগান, এরকম কিছু আর কি, ঠিক আছে? তো এটা রাইটার কে আচ্ছা, ছিল? হ্যাঁ, পীর মোহাম্মদ মিউনিস, ঠিক আছে? পীর মোহাম্মদ মিউনিস, মনে থাকবে তো? লেখা হয়ে গেছে সবার? স্যার হ্যাঁ বলো। বলছি, এটা কি চম্পারণ সত্যাগ্রহের উপরে এই হ্যাঁ বইগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা চম্পারণ সত্যাগ্রহ ওই সময়, ঠিক আছে? চম্পারণ রিজিয়নেই লিখেছিল, রাইটিং করেছিল তার উপরেই, ঠিক আছে? দুঃখী আত্মা অ্যান্ড দুঃখী হারিডে, এই দুটো, এটাকে তোমরা স্লোগান হিসেবেও নিতে পারো, বা এর ভিতরে কিছু স্ক্রিপ্ট আছে বা লিখেছিল কিছু, সেইটাকেই বলছে আর কি, দুঃখী আত্মা আর দুঃখী হারিডে। তো লিখেছিল হচ্ছে পীর মোহাম্মদ মিউনিস। কোশ্চান এটাই জিজ্ঞেস করে যে এই দুঃখী আত্মা দুঃখী হারিডে চম্পারণ সত্যাগ্রহ, হ্যাঁ রিলেটেড চম্পারণ সত্যাগ্রহ, একদম রিলেটেড চম্পারণ সত্যাগ্রহ, অবশ্যই, ঠিক আছে? রিলেটেড চম্পারণ সত্যাগ্রহ। আচ্ছা, এবারে বলো, এর এর ডেটটা মনে রাখবে, যেহেতু এখানে এসছে তাও বলছি। বলো, নন কোঅপারেশন মুভমেন্ট কে ডেটটা বলতে পারবে? এটা অনেক পুরনো জিনিস, তাও আসতে যখন বলে দিচ্ছি। এর ডেটটা মনে রাখবে, ঠিক আছে? নন কোঅপারেশন মুভমেন্ট ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল কত, এটা কত, মানে টাইম সহ ডেট সহ বলবে। এটা কেউ যদি জানো বলো, তাহলে আমি লিখে দিচ্ছি অবশ্য। এটা আমাদের আগে জানা উচিত। কেউ বলতে পারবে এটা? 1 আগস্ট হ্যাঁ হ্যাঁ 19 হ্যাঁ, একদম একদম আগস্ট। বলো আগস্ট, আগস্ট 1920। এইটা মনে রাখবে, এই ডেটটা মনে রাখবে, হ্যাঁ? এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট যে চালু হয়েছিল, ডেটটা হচ্ছে 1 আগস্ট 1920। 1 আগস্ট 1920, এই ডেটটা স্টার্ট দিয়ে রেখে দাও। এই ডেটটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, এটা এসেছিল, এলো বলে বলে দিলাম। আচ্ছা, রবীন্দ্রনাথ ট্যাগোর গান্ধীজিকে কি বলে মানে খ্যাতি বলেছিল, বা গান্ধীজিকে কি বলে ডাকতো? হ্যাঁ, মহাত্মা। ওটা হ্যাঁ, মহাত্মা লিখে রাখবে। রবীন্দ্রনাথ ট্যাগোর গান্ধীজিকে হ্যাঁ হ্যাঁ মহাত্মা বলে, এটা আর লিখালাম না, এটা যেহেতু আমরা জানি বা নোটেও আছে, এগুলো পেয়ে যাবে। একটু মনে রাখবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে, এখানে এটা এই নন কোঅপারেশন মুভমেন্টের সময় একটা বড় ঘটনা, মানে একটা জিনিস মনে রাখবে। জয়প্রকাশ নারায়ণ নাম শুনেছো নিশ্চয়ই, নাকি? জয়প্রকাশ নারায়ণ আগেও বলেছি,
এই নন কপারেশন মুভমেন্ট যখন চালু হয় এতে যোগ দেওয়ার জন্য জয়প্রকাশ নারায়ণ কী করেছিল তোমরা জানো? সেটা হচ্ছে এক্সামের 20 দিন আগে, 20 ডেজ আগে, ঠিক আছে, 20 ডেজ আগে কলেজ ছেড়ে আন্দোলনে যোগ দিয়েছিল। ডিউরিং দিস মুভমেন্ট হোয়াইল অনলি 20 ডেজ আফটার লেফট ফর হিজ এক্সামিনেশন। এই নন কোঅপারেশন মুভমেন্টে জয়েন হওয়ার জন্যে জয়প্রকাশ নারায়ণ 20 ডেজ আগে কী হয়েছে, এক্সাম থেকে পাটনা কলেজ থেকে এক্সাম বাদ দিয়ে নন কোঅপারেশন মুভমেন্টে কী হয়েছিল না অ্যাড হয়েছিল। এটা একটা বলে মনে রাখবে, এটা জাস্ট বলে দিন, ওটা লিখতে হবে তার কোনো মানে নেই, মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ কী করেছিল এই নন কোঅপারেশন মুভমেন্টে জয়েন হওয়ার জন্যে এক্সামের 20 দিন আগে কী হয় পাটনা কলেজ থেকে, ঠিক আছে, এক্সাম দেয়নি, পাটনা কলেজ থেকে চলে গেছিলো ওই নন কোঅপারেশন মুভমেন্টে জয়েন হওয়ার জন্য। এবারে বলছি এটা মনে রাখো, এই যে নন কোঅপারেশন মুভমেন্টে, ঠিক আছে, বিহার থেকে কী কী ছিল সেটা বলে দিই। সেটা হচ্ছে রাহুল একজন নাম ছিল রাহুল সংকৃত্যায়ন, ঠিক আছে, হ্যাঁ সংস্কৃতায়ন স্যার। সংকৃত্যায়ন AAYA নামটা দেখো, এইটা রাহুল সংকৃত্যায়ন। কি হয়েছিল এর একটু যে কাজ কি, নন কোঅপারেশন মুভমেন্টে ইনিও কিন্তু ছিলেন, ঠিক আছে, জয়েন ছিলেন, ঠিক আছে। এই নন কোঅপারেশন মুভমেন্ট ইনি লিড করেছিলেন চাপড়া জেলা থেকে, ছাপড়া জেলা থেকে, ছাপড়া মানে বিহারের একটা জেলা আছে জানো, ছাপড়া জেলা থেকে নন কোঅপারেশন মুভমেন্টে লিড করেছিল রাহুল সংকৃত্যায়ন, ঠিক আছে। তো এটা মনে রাখবে, এটা কোশ্চেনে জিজ্ঞেস করে যে নন কোঅপারেশন মুভমেন্টে হচ্ছে তোমার চাপড়া জেলা থেকে বা ছাপড়া জেলা থেকে কে লিড করছিল, বলো, লিড কে করেছিল? রাহুল সংকৃত্যায়ন, হ্যাঁ এটা এই নাম। আচ্ছা, এই রাহুল সংকৃত্যায়নকে, আচ্ছা ঠিক আছে, হচ্ছে তোমার, ঠিক আছে, তো এটা মনে রাখে জানো, নন কোঅপারেশন মুভমেন্টে ইন চাপড়া জেলা থেকে লিড করেছিল হচ্ছে রাহুল সংকৃত্যায়ন, এটা যেন মনে থাকে তোমাদের। এটা অনেক সময় জিজ্ঞেস করে, তবে এবার ইনি একটা ফাউন্ডারও ছিলেন, একটা এডিটর ছিলেন, ঠিক আছে, একটা পেপারের, একটা দৈনিক পেপার যেটা, ঠিক আছে, এডিটর ছিলেন। সেটা হচ্ছে নাম ছিল পেপারটা হচ্ছে মুক্তি, মনে রাখবে, লিখে দিচ্ছি, মুক্তি, ঠিক আছে। এটা এই পেপারের এডিটর ছিলেন কিন্তু ইনি, মুক্তির যে পেপার বা ম্যাগাজিন যেতে বলতে পারো, তার এডিটর কে ছিলেন এই রাহুল সংকৃত্যায়ন, ঠিক আছে, যেমন উচ্চারণ হবে সেরকম, ঠিক আছে, এটা মনে থাকবে। তাহলে মুক্তির এডিটর কে ছিলেন, পরীক্ষাতে জিজ্ঞেস করেছে একবার, মুক্তির এডিটর মনে থাকবে তো নাকি? লেখা হয়ে গেছে? শুনতে পাইনি, আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। বলছি যে এই যে নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল তোমরা জানো, ঠিক আছে, 1 আগস্ট 1920, ওকে, এত দূর শোনা গেছে। তো এই নন কোঅপারেশন মুভমেন্টের লিড করেছিল চাপড়া জেলা থেকে হচ্ছে রাহুল সংকৃত্যায়ন, এরকম জিজ্ঞেস করে। আর কি, ইনি একটা ম্যাগাজিন পেপারের এডিটরও ছিলেন, সেটা হচ্ছে মুক্তি, নাম কি? মুক্তি, শোনা গেছে? বলো হয়েছে কিনা, বলো হয়ে গেছে? হ্যালো, হয়েছে, ঠিক আছে, হয়েছে বলে বললে তারপরে একটু এগাবো, তাহলে সুবিধা হবে। বেশি কিছু নেই, শেষ হয়ে যাবে আশা করি, কালকে আর একটা নিলে হয়তো শেষ হয়ে যাবে, ঠিক আছে, আর একটা দুটো লাগবে মনে হয়।
আচ্ছা, এরপর একটা স্টার দিয়ে রাখবে এটা। কোয়ামি সেবক দল, সেবক দল, ঠিক আছে, কোয়ামি সেবক দল এটা হচ্ছে বিহারে ফর্ম হয়েছিল 27 নভেম্বর 1921। এটা ডেটটা মনে রাখা দরকার নেই, তাও আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি 1921, সালটা মনে রাখবে 1921। ঠিক আছে, তাহলে বিহার কোয়ামি সেবক দল ওয়াজ ফর্ম নভেম্বর 27, 1921, এইটুকু মনে রাখবে, কোয়ামি সেবক দল। ঠিক আছে, হ্যাঁ, এটা কবে হয়েছিল? 27 নভেম্বর 1921। এই শুধুমাত্র সালটা মনে রাখলেই হবে, ঠিক আছে, সালটা মনে রাখলেই হবে, আর কিছু নয়। ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট আছে, একটু মনে রাখবে, কোয়ামি সেবক দল যে বিহারে এস্টাবলিশ হয়েছিল 1921। এরপরে যেটা খুব ইন্টারেস্টিং সেশন, আচ্ছা, সেটা হচ্ছে কংগ্রেস সেশন বিহারে দুটো জায়গায়। আচ্ছা, কটা কংগ্রেস সেশন বিহারে হয়েছিল কেউ বলতে পারবে? কংগ্রেস সেশন কটা দু হয়েছিল? জায়গায় হয়েছিল স্যার। হ্যাঁ, বাঁকেপুর, হ্যাঁ, দুটো জায়গায় হয়েছিল। দুটো স্যার, বাঁকিপুর আর ঠিক ঠিক, বাঁকেপুর, গয়া। ওকে, মিউট করে দাও, হ্যাঁ মিউট করে দাও, গয়া। হ্যাঁ বলে দিই আমি। এটা হচ্ছে কি, দুটো কংগ্রেস সেশন কিন্তু, স্যার আরেকটাও হয়েছিল কিন্তু বর্তমানে ওটা ঝাড়খণ্ডে। হ্যাঁ ওটা ঝাড়খণ্ডে চলে গেছে। বর্তমানে হচ্ছে দুটো আছে, সেটা হচ্ছে একটা বাঙ্কিপুর পাটনা আর একটা হচ্ছে আমাদের গয়া। ঠিক আছে, বাঙ্কিপুর পাটনা, আগের দিন বাঙ্কিপুর পাটনা লিখিয়েছিলাম কত সালে? 1912, 1912। 12 স্যার, 1912। 1912 বাঙ্কিপুর পাটনা, দুটো সেশন মনে রাখবে, বাঙ্কিপুর পাটনা লিখে রাখবে, এটা পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করেছে, দেখিয়ে দেবো। 1921 দুটো হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট সেশন 1912 বাঙ্কিপুর পাটনা, সেকেন্ড সেশন হয়েছিল 1922। ঠিক আছে, 1922। ঠিক আছে, এটা হচ্ছে গয়া, এটা হচ্ছে 38 নম্বর হচ্ছে আইএনসি। আচ্ছা, এটা বাঙ্কিপুর কত হয়েছে, কত নম্বর ছিল কে বলতে পারবে? বাঙ্কিপুর সেশনটা কত নম্বর ছিল? 28তম। 28। ঠিক আছে, কারণ এই দেখো 1912 আর 1922 10 বছরের গ্যাপ, মানে প্রত্যেক বছর করে তো একটা করে কংগ্রেস সেশন হয়, তো সেটাই বলছে 1912 এটা 28 সেশন, আর এটা হচ্ছে 1922 38 সেশন। একটা হচ্ছে বাঙ্কিপুর পাটনা আর একটা গয়া। মনে রাখবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো সেশন কিন্তু বিহারে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, বাঙ্কিপুরে কে ছিল চেয়ারম্যান বা প্রেসিডেন্ট কে ছিল? আর মিডলগড়। হ্যাঁ, মধুকর। আর তাহলে এই গয়াতে যে হয়েছিল, আগের দিন লিখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমরা জানো যে গয়াতে যে চেয়ারম্যানশিপ করছিলেন, আমরা জানি সবাই, নাম কি আমাদেরই? চিত্তরঞ্জন দাস, তোমরা জানো চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, মনে থাকবে তো? লেখা হয়ে গেছে সবার? হ্যালো, সবার বোঝা যাচ্ছে? আর এইখান থেকেই অ্যাকচুয়ালি এখান থেকেই ভেঙে যায় চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু, দিয়ে কি তৈরি করে? কি হলো বলো? এগুলো তো পড়ানো, এখান থেকেই কিন্তু ভাঙনটা ধরে এবং কি তৈরি করে? চরমপন্থী আর নরমপন্থী। হ্যাঁ, আর এ কি বলে, এখান থেকেই তো এরপরেই তো স্বরাজ দল নাকি? স্বরাজ দল গঠন করে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখান থেকে ভেঙে গিয়ে স্বরাজ দল তৈরি করে। ঠিক আছে, ওকে,
তাহলে মনে থাকবে এটা দুটো সেশন, আবার বলে দিই সবাইকে, একটু শুনে নাও মন দিয়ে। প্রথম যে সেশন সেটা হচ্ছে 1922, হচ্ছে তোমার প্রথম সেশন হচ্ছে, সেকেন্ড সেশনটা হচ্ছে 1922, সেটা হচ্ছে গয়া সেশন, আর 38 নম্বর সেশন, ঠিক আছে। আর 1912 হচ্ছে বাঙ্কিপুর পাটনা, সেটা হচ্ছে ফার্স্ট সেশন। তাহলে দুটো সেশন হচ্ছে 28 সেশন। তাহলে এই দুটো সেশন হচ্ছে কি হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে আইএনসি এর সেশনগুলো কোথায় হয়েছিল, বিহারে হয়েছিল। কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে কবার হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, এটা মনে রাখবে। আর একটা সেশন যে হয়েছিল সেটা কোথায় হয়েছিল, যেটা বর্তমান ঝাড়খণ্ড? রামগড়। রামগড়। ঠিক আছে, 1940 সালে। হ্যাঁ 1940 1940 সালে রামগড়ে। রামগড়, ওটা বর্তমানে এখন আমাদের ঝাড়খণ্ডে চলে গেছে। তো এইটা এখন বর্তমানে দুটো আছে। এবারে আমি বলি আগের দিন, আচ্ছা এবারে কি স্বরাজ দল, স্বরাজ দল তো আমি জানি, কিন্তু বিহারের ক্ষেত্রে ব্রাঞ্চ অফ স্বরাজ দল, স্টার দিয়ে রাখো, ব্রাঞ্চ অফ স্বরাজ দল, ঠিক আছে। ব্রাঞ্চ অফ স্বরাজ দল ইন বিহার কে এস্টাবলিশ করেছিল এবং কত সালে করেছিল, স্টার দিয়ে রাখবে। কোশ্চেন বারবার জিজ্ঞেস করে, যারা পুরনো ছিলে তারা হয়তো জানো, যখন আমি কোশ্চেন করেছিলাম, পিডিএফটা এখন চলছে, টাইপ চলছে, দিয়ে দেবো, এটা শেষ হবে দিয়ে দেবো। ব্রাঞ্চ অফ স্বরাজ দল, ব্রাঞ্চ অফ স্বরাজ দল কত সালে বিহারে, ফেব্রুয়ারি 1923, ওকে। ব্রাঞ্চ অফ স্বরাজ দল ফেব্রুয়ারি 1923। কে লিড করতো, কে লিডে ছিল না, ফার্স্ট চিফ মিনিস্টার যাকে আমরা জানি, কে ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিল, শ্রীকৃষ্ণ সিং। শ্রীকৃষ্ণ কৃষ্ণ সিং। হ্যাঁ, কৃষ্ণ সিং। শ্রীকৃষ্ণ সিং, মনে রাখবে এটা। তাহলে যে আমরা যে স্বরাজ দল গঠন করলো মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, তারও একটা পার্ট ব্রাঞ্চ অফ স্বরাজ দল, ফেব্রুয়ারি 1923, বাই শ্রীকৃষ্ণ সিং, বাই শ্রীকৃষ্ণ সিং। লেখা হয়ে গেছে সবার? একটু ক্লাসে কে কে আছে একটু দেখে নিই, তারপরে আবার না লেখা। সেটা কি, সেটা হচ্ছে স্বামী শাহজানন্দ সরস্বতী। তাহলে 1929 সালে কি এস্টাবলিশ করলো, বিহার প্রভিশনাল কিষাণ সভা, ঠিক আছে। ওকে, হয়ে গেছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, স্বামী যে শাহজানন্দ সরস্বতী, এ কোথাকার লোক ছিল কি বলতে পারবে? এ বিহারের লোক ছিল নাকি? উত্তরপ্রদেশের। হ্যাঁ, তাহলে সিভিল ডিসেবলমেন্ট মুভমেন্ট 1930, যেটা রিফিউজ টু চৌকিদারি ট্যাক্স, কোন কোন ডিস্ট্রিক্ট, মুঙ্গের, সারন আর হচ্ছে ভাগলপুর, মুঙ্গের, সারন, ভাগলপুর। লিডার ইন বিহার দীপ নারায়ণ সিং। সবার লেখা হয়ে গেছে তো? হ্যালো, সবার লেখা হয়ে গেছে? এবারে আছে সল্ট সত্যাগ্রহ ইন বিহার, সল্ট সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ ইন বিহার কত সালে, ডেটটাও মনে রাখতে হবে কিন্তু। সল্ট সত্যাগ্রহ, 1930। হ্যাঁ ডেটটা, এটা ডেট মনে রাখবে, 15 এপ্রিল। ডেটটা মনে রাখবে, এটা ডেটটা মনে রাখবে, হ্যাঁ ডেটটা মনে রাখবে, 6 এপ্রিল 1930, ঠিক আছে। সল্ট সত্যাগ্রহ
বলো লিড কে করেছিল? এক্ষুনি এটা বলেছিল একজনকে, লিড কে করেছিল? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি গুড, ভেরি গুড। প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। তাহলে কি হলো? সল্ট সত্যাগ্রহ ইন বিহার। ডেটটা মনে রাখবে, এই ডেটটা 6 এপ্রিল 1930। ডেটটা মনে রাখবে, 6 এপ্রিল 1930 সল্ট সত্যাগ্রহ ইন বিহার। আর লিড হয়েছিল কে? লিড কে করলো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবারে বলছে এই যে সল্ট সত্যাগ্রহ অ্যাকচুয়ালি প্রথম স্টার্ট কোথায় হয়েছিল এটা মনে রাখবি। স্টার্টেড কোথা থেকে হয়েছিল? চম্পারণ। বলো চম্পারণ আর হচ্ছে শরণ। হ্যাঁ, চম্পারণ আর হচ্ছে সারণ। এই দুটো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমাদের সল্ট সত্যাগ্রহ, আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল সল্ট সত্যাগ্রহ। ঠিক আছে, ওকে দাঁড়াও। তাহলে কি হলো? সল্ট সত্যাগ্রহ ইন বিহার, ঠিক আছে, 6 এপ্রিল 1930, লিড রাজেন্দ্র প্রসাদ। আর স্টার্ট হয়েছিল হচ্ছে আমাদের চম্পারণ আর হচ্ছে সারণ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই দুটো ডিস্ট্রিক্টের কথা মনে রাখবে, স্টার দিয়ে রাখলাম। আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রায় বিহারের কমপ্লিট হয়ে যাচ্ছে। কোশ্চেন করলে আরও বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি ঠিকঠাক হচ্ছে না কি। লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। তারপরে কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন চম্পারণ আর হচ্ছে সারণ। সল্ট সত্যাগ্রহ 6 এপ্রিল 1930। ঠিক আছে, 6 এপ্রিল 1930। লিখেও নেওয়ার চেষ্টা করবে। তারপরে লিখো জয়প্রকাশ নারায়ণ। আসছে না। জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ 3 নম্বর হলো। সবগুলোর নাম মনে রাখবে, বিহার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু মনে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে পুলিন প্রসাদ বর্মা বা ফুলন প্রসাদ বর্মা, THOOLN, ফুলন হবে এটা, ফুলন প্রসাদ বর্মা। ঠিক আছে, আর হচ্ছে অম্বিকা সিনহা। অম্বিকা সিনহা, ঠিক আছে, অম্বিকা সিনহা। ঠিক আছে, নামগুলো মনে রাখবে। এগুলো মেন নামগুলো বলে দিলাম, কারণ মোর দেন ওয়ান অফ দ্য থাকে তো অনেকগুলো নাম দিয়ে দিতে পারে যে যে বিহার যে সোশ্যালিস্ট পার্টি বা বিহার সমাজবাদী পার্টি কারা কারা ফর্ম করেছিল। হ্যাঁ, দিয়ে দিতে পারে, এটা বলা যায় না, তাও লিখে রাখবে। এরপরে 1900 লেখা হয়ে গেছে সবার? হ্যালো, লেখা হয়ে গেছে? হ্যালো, লিখেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এই কয়েকটা নাম মনে রাখবে, একটু প্র্যাকটিস করতে হবে, দিলে মনে থাকে যাবে। নেক্সট আসছে হচ্ছে আমাদের এবার যে ফার্মার মুভমেন্টস। ফার্মার মুভমেন্ট আস্তে আস্তে। ফার্মার মুভমেন্ট, ফার্মার মুভমেন্ট হচ্ছে 1931। ঠিক আছে, ফার্মার মুভমেন্ট 1931 গয়াতে। ঠিক আছে, কোথায়? গয়াতে, সেটাতে আসছে। ফার্মার মুভমেন্ট 1931 গয়া। কে লিডারশিপ করেছিলেন? যদুদানন্দন শর্মা। যদুদানন্দন শর্মা, শর্মা, এটা মনে রাখবে। ফার্মার মুভমেন্টস গয়াতে, ফার্মার মুভমেন্টস গয়াতে 1931
ঠিক যদুনানন্দন শর্মা। 1931 ফার্মার মুভমেন্ট ইন গয়া আন্ডার দ্য লিডারশিপ অফ হ্যাঁ যদুনানন্দন শর্মা। আচ্ছা নেক্সট দেখো 1934 নেক্সট আসবে 1934 স্টার দিয়ে রাখবে বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। सोशलिस्ट पार्टी 1934 से फॉर्म हलो बिहार कांग्रेस सोशलिस्ट पार्टी। अच्छा फॉर्म जे करलो माने एस्टाब्लिश करलो जे बिहार कांग्रेस सोशलिस्ट पार्टी जिनी एस्टाब्लिश करलेन एस्टाब्लिश करेছেন মনে রাখবে এটা কোশ্চেন পরে প্রচুর এস্টাবলিশ করেছে হচ্ছে অঞ্জুমান ইসলামিয়া হল ইন পাটনা। आचार्य नरेंद्र देव वाज प्रेसिडेंट। अच्छा के छिलो এই যে 1934 বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এস্টাবলিশ হয়েছিল পাটনাতে এস্টাবলিশ হয়েছিল মানে ঠিক আছে মনে রাখবে পাটনাতে এস্টাবলিশ হয়েছিল মানে পাটনাতে এই পার্টিটা গঠন করা হয় 1934 বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। অ্যাকচুয়ালি যে কংগ্রেস হেরেছিল এরাই একসঙ্গে পরে লড়েছিল বলে কংগ্রেস হেরে গেছিল নন কংগ্রেস গভর্নমেন্ট যখন তৈরি হয়েছিল। তো কে কি মনে রাখবে এর কি ছিল এই পার্টি এই যে আমরা বললাম এই যে এটা 1934 বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। তো প্রেসিডেন্ট কে ছিলেন এই পার্টি প্রথম প্রেসিডেন্ট এরাই বানিয়েছিল অ্যাকচুয়ালি পার্টিটাকে। ফার্স্ট প্রেসিডেন্ট নরেন্দ্র দেব নরেন্দ্র দেব ঠিক আছে। ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নরেন্দ্র দেব। বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন হলো 1934 কোথায় গঠন হলো পাটনাতে। ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল নরেন্দ্র দেব আর জয়প্রকাশ নারায়ণ ছিল সেক্রেটারি ছিল জয়প্রকাশ নারায়ণ মনে রাখবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ এস্টাবলিশ কে করেছিল এস্টাবলিশ এরাই প্রথম এরাই প্রেসিডেন্ট হয়েছে মানে জয়প্রকাশ নারায়ণ। এস্টাবলিশ পাটনাতে করা হয়েছিল এস্টাবলিশ বলতে এরাই কিন্তু হয়েছিল ঠিক আছে। এছাড়াও মানে এরাই প্রেসিডেন্ট হচ্ছে নারায়ণ দেব অ্যান্ড সেক্রেটারি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। একজন কিন্তু এটাকে এস্টাবলিশ করেনি এর মধ্যে অনেকজন মেম্বার ছিল। মেম্বারগুলোর নামগুলো লিখে রাখতে হবে কারণ মেম্বার নামগুলো মানে যারা গঠন করেছিল অনেক নামি দামি লোক ছিলেন যেমন হচ্ছে রাম বিকাশ বেনিপুরি গঙ্গাচরণ সিনহা ঠিক আছে যোগেন্দ্র শুক্লা আব্দুল ওরিক ঠিক আছে কর্পূরী ঠাকুর বসবন্ত সিং এগুলা সবগুলো নামই দেখতে পাচ্ছ ফেমাস নাম। সবাই মিলে এই পার্টিটা তৈরি করেছিল কিন্তু প্রেসিডেন্ট বানিয়েছিল নারায়ণ। হ্যাঁ বলো নাম বলেন যে বিহার সোশ্যালিস্ট পার্টি হ্যাঁ স্যার এটা কি স্যার ইন্ডিয়ান সোশ্যালিস্ট কংগ্রেস পার্টি না না এটা বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ঠিক আছে। কংগ্রেস থেকে এরা দূরে সরে এসে বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কিন্তু বানিয়েছিল 1934 বিহারে এবং এদের এস্টাবলিশ কোথায় বানানো হয়েছিল পাটনাতে। প্রেসিডেন্ট ছিল নারায়ণ দেব আর হচ্ছে সেক্রেটারি ছিল জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে। তখন দেখবে নন গভর্নমেন্ট হ্যাঁ বলো এটাই কিন্তু একটা জায়গা আছে স্যার ইন্ডিয়ান সোশ্যালিস্ট কংগ্রেস পার্টি 1934 আঞ্জুমান ইসলামিয়া হলে তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা
এটা একটা নাম আছে স্যার, ইন্ডিয়ান সোশ্যালিস্ট কংগ্রেস। হ্যাঁ বলো বলো কি বলছো আর একটু বলো ঠিক করে। বলছি স্যার, যেটা বলছে না বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, হ্যাঁ। এটা কিন্তু ইন্ডিয়ান কংগ্রেস পার্টি আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে একই তাহলে আর কি নাকি? একই আর কি, ওটাই বলছে কোথায় স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে যেটা বলেছে এই যে বিহারে হয়েছিল বিহার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 এস্টাবলিশ পাটনা, প্রেসিডেন্ট নারায়ণ দেব, সেক্রেটারি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এস্টাবলিশ বলতে এখানে কিন্তু অনেকজন আরও যারা এই মধ্যে জুড়ে ছিলেন, রাম বিকাশ বেনিপুরি, নামগুলো লিখে রাখো, ফেমাস নাম, সব নামগুলোকে মনে রাখতে হবে কারা কারা এই আছে, ঠিক আছে? ফেমাস নাম যতগুলো নাম আছে সব ফেমাস, ঠিক আছে? ফার্স্ট বলে দিলাম প্রেসিডেন্ট, আর বলে দিলাম সেক্রেটারি। প্রেসিডেন্ট তো নারায়ণ দেব, সেক্রেটারি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এছাড়া মেম্বার যারা ছিলেন সে হচ্ছে রাম বিকাশ বেনিপুরি বা বেনপুরি যাকে বলছি আমরা, রাম বিকাশ বেনিপুরি, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে গঙ্গা শরণ সিনহা, এক্ষুনি যেটা বললেন গঙ্গা শরণ সিনহা, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যোগেন্দ্র শুক্লা, ঠিক আছে? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, সবার নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কোথায় দিয়ে দিবে এখন ঠিক নেই, যেহেতু কোশ্চেন। আব্দুল ওরি, 5 নম্বর। কর্পূরী ঠাকুর, এ পেল না, ভারতরত্ন। হ্যাঁ স্যার, কে ছিল কর্পূরী ঠাকুর? প্রাক্তন সিএম ছিল স্যার। কি জন্য ভারতরত্ন পেয়েছি এটা জানো? কি জন্য ভারতরত্ন পেয়েছে কর্পূরী ঠাকুর? সিএম তো অনেকেই থাকে, কিন্তু পেয়েছে কেন? ওই কেউ বলতে পারবে? ভুলে আমি গেছি যেহেতু ওটা। পড়িয়েছি কর্পূরী ঠাকুর কেন পেয়েছিল ভারতরত্ন। কত সালে দেওয়া হলো কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন? 2025 স্যার। 25 না 24? 25 স্যার। 25 5 জনকে দেওয়া ছিল স্যার ভারতে হ্যাঁ। টোটাল। আমাকে বলো, অ্যাকচুয়ালি ইনার একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি ফার্স্ট এনেছিল। রিজার্ভেশন যে পলিসি, সেই পলিসির হচ্ছে খ্যাত হচ্ছে কর্পূরী ঠাকুর, যেটা এখন পুরো হোল ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল হচ্ছে। সেটাই হচ্ছে মানে আমরা এস্টাবলিশ বলতে পারি, উনিই নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি, কর্পূরী ঠাকুর। এই সবার নামগুলো লিখে নিয়েছো সবাই না? অল ইন্ডিয়া ইউনাইটেড কিষাণ সভা 1936, 1 এপ্রিল। ফার্স্ট প্রেসিডেন্ট স্বামী শাহজানন্দ সরস্বতী, আর জেনারেল সেক্রেটারি হচ্ছে প্রফেসর এনজি রাঙ্গা, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের এতটা পর্যন্ত। আর একটা দুটো ক্লাস লাগবে। এনজি রাঙ্গা তো ফুল ফর্মটা আমিও ঠিক বলতে পারবো না, ঠিক আছে? দেখতে হবে আমার, দেখে নাও না, চোখ জ্বালানো, এটা দেখে নাও। প্রফেসর এনজি রাঙ্গা দেখো তো, যে কেউ একজন। মোবাইলটা দেখি, এটা হয়ে গেছে।